ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ কথা বলবো বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে। ক্ষমতার রদবদলে ইতিহাস যেমন কলঙ্কিত হয়, তেমনি হাস্যকর কিছু জিনিস জন্ম নেয়। বলছিলাম আজকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে। বাংলাদেশের প্রতিটা মানুষ স্বচক্ষে দেখেছে, শুধুমাত্র ক্ষমতাশীল দলকে খুশি করার জন্য এবং তার অবস্থানকে ধরে রাখার জন্য মেয়ের বয়সী জাইমা রহমানকে পরপর তার অবস্থান থেকে 2বার সালাম দিয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আজকের রাষ্ট্রপতি সবসময় বলে এসেছিল স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। এই চরম মিথ্যাটি বাংলাদেশের মানুষকে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার এবং তার দোসররা। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই রাষ্ট্রপতি যখন বাংলাদেশের প্রথম সংসদীয় অধিবেশনে বলল আসল সত্যি কথা, অনেক কষ্টে নিজস্ব আকীদা ভুলে বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই চরম সত্যটি লুকিয়ে রেখেছিল বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে। ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। আর এই বিচারিত আচরণ হয়তো বাংলাদেশের কোনো উপকারে আসবে না, তবে তার চেয়ার ঠিক থাকবে। অতীত কখনো ভোলা যায় না, সব সময় কানে গুনগুন করে বাজে। আজকে এই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নানা অপবাদ দিতে কখনো দ্বিধা করেনি। কটূক্তি করেছিল অনেকবার, আজও বাংলাদেশের মানুষ ভোলেনি। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া। এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। এমনকি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও সে কটূক্তি করেছিল। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারে। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে ন্যাক্কারজনক ঘটনাটি ছিল তার প্রাপ্তি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, পরিশেষে তারেক রহমানকে বলবো, জানি না কোন সে প্রতিবন্ধকতা, তবে আপনার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।